HTML5 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 9 এর আগে রয়েছে আর 8টি ভিডিও আমি ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তো ওই ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন। তো আমরা আজকে দেখব কিভাবে একটা টেক্সটকে লিংক করাইতে হয়। আমি স্পেস দিয়ে ফাঁকা করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ট্যাগ দিলাম, এখন এখানে মাঝখানে লিখে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড এখানে আমি লিখে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আউটপুটটা এখানে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটু অন্য কালার হয়ে আছে, একটু ব্লু টাইপের হয়ে আছে এবং বোঝা যাচ্ছে যে এখানে একটা লিঙ্ক রয়েছে। তো আমি যদি এইখান থেকে এখানে যে অ্যাট্রিবিউট এবং ভ্যালুটা রয়েছে একটু কাট করে দিই, একটা আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আউটপুটটা এখন দেখা যাচ্ছে সেটা কিন্তু একদম অ্যাজ এ নর্মাল টেক্সটের মতো। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না কোনো লিঙ্ক আছে। তো আজকে আমরা দেখব কিভাবে একটা টেক্সটকে লিঙ্ক করাইতে হয়। সেজন্য এখানে একটা প্রপার্টি এবং একটা ভ্যালু ইউজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন href এবং এইখানে মাঝখানে আমরা হ্যাশ এখানে ডিফল্টভাবে দিয়ে থাকে। তো আপনি এখানে যে লিঙ্কটা দিবেন ডিরেক্ট ইউজার যখন এখানে ক্লিক করবে তখন ওই লিঙ্কে চলে যাবে। তো আমরা যদি এখানে আমরা চাই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড এখানে ক্লিক করার পরেই google.com এ চলে যাবে। তো আমরা এখানে গুগলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে এই লিঙ্কটা দিয়ে দিলাম। এখন আপনারা যদি ইউজার এখানে ক্লিক করে তাহলে ডিরেক্ট গুগলে চলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনি যে কোনো লিঙ্কেই ব্যবহার করতে পারেন। আপনি যদি চান অন্য কোনো লিঙ্ক যেটা এখানে ক্লিক করলে চলে যাবে তাহলে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনি যখন হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করছেন এটা কিন্তু একই পেজের মধ্যে লোড নিয়ে ওই লিঙ্কটাতে চলে গেছে। তো আপনি যদি চান যে এখানে অন্য ট্যাবে সেটা ওপেন হবে সেটাও কিন্তু আপনি করতে পারেন। সেটা কিভাবে, এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট এবং ভ্যালু লিখব টার্গেট। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে। আমরা যদি এখানে টার্গেট ব্ল্যাঙ্ক দিই এটা এই পাশে চলে আসছে, কারণ হচ্ছে এই পাশে জায়গা পাচ্ছে না সেজন্য নিচে চলে আসছে। আমি যদি টেক্সটগুলোকে হালকা একটু ছোট করে দিই তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, বাট দেখতে একটু অসুবিধা হবে, বাট ব্যাপারগুলো আপনারা খুব স্মুথলি বুঝতে পারবেন। আমি দেখা যাচ্ছি এটাকে টার্গেট ব্ল্যাঙ্ক যদি দিই, তো টার্গেট ব্ল্যাঙ্ক দিলে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা একটু নিচে চলে আসছে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। তো এখন যদি আপনারা এখানে ক্লিক করেন বা ইউজার যদি এখানে ক্লিক করে হ্যালো ওয়ার্ল্ড তাহলে দেখতে পাচ্ছেন যে এটা নতুন একটা ট্যাবে এটা ওপেন হচ্ছে। এটা কিন্তু আগে ওপেন হয়েছিল সেম ট্যাবে, এখন একটু আলাদা একটা নতুন ট্যাবে এখানে অ্যাড হচ্ছে। তো বুঝতেই পারছেন এখানে আপনাদেরকে আমি অন্য একটা লিঙ্ক দিয়ে দেখাচ্ছি যেটা কীভাবে কাজ করে। আমি এখানে আমি লিখলাম এখানে fiverr.com। তো এখন যদি আপনারা এখানে কেউ ক্লিক করেন তাহলে এটা ফাইবারে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা ফাইবারে চলে আসছে, মানে এখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটা ট্যাব নিয়ে সেটা ফাইবারে চলে আসছে। অ্যান্ড লেআউটটা এরকম দেখা যাচ্ছে, কারণ এটা যেহেতু আমি স্ক্রিনের অর্ধেক করে রেখেছি সেজন্য লেআউটটা এরকম দেখা যাচ্ছে। তো এটা যদি বড় করে দিই তাহলে অ্যাজ ইউজুয়াল যে লেআউট আছে সেটাই দেখা যাবে। তো আমি এটা এইভাবেই রাখছি। আশা করি এটা বুঝতে পারছেন। এবং এখন আমরা দেখব HTML-এ কীভাবে কমেন্ট লিখে। আমি এটা লিখি তারপর আমি আপনাকে বোঝাচ্ছি। তার আগে আমি এখানে একটা ওয়েবসাইট ভিজিট করে আসি ব্যাপারটা আপনাদের আরও ভালো করে বোঝানোর জন্যে। তো দেখতে পাচ্ছেন আমরা ইউডেমির সাইটে রয়েছি। তো একটা সাইটে ওয়েবসাইট যখন তৈরি হয় এবং আপনি যখন এটা ভিজিট করবেন তাহলে একটা সিম্পল ব্যাপার দেখতে পাবেন যে এখানে দেখুন এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা সেকশন এবং এইখান থেকে এই পর্যন্ত এটা একটা সেকশন, মানে আলাদা আলাদাভাবে তৈরি করা হয়। এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আরেকটা সেকশন, এইখান থেকে এই পর্যন্ত আরেকটা সেকশন, এই মাঝখানে এখানে আরেকটা সেকশন। বুঝতেই পারবেন যে একটা আলাদা আলাদাভাবেই একটা ওয়েবসাইট তৈরি করা হয়। এইখান থেকে এই পর্যন্ত একটা সেকশন এবং এইখান থেকে এই পর্যন্ত একটা সেকশন, আলাদা আলাদা সেকশন রয়েছে। একটা ওয়েবসাইটে অনেক সেকশন থাকে এবং এটা এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই পর্যন্ত একদম আরেকটা সেকশন, এটা হচ্ছে ফুটার সেকশন। আচ্ছা, যাই হোক, তো একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় সেখানে অনেক সেকশন থাকে। তো অনেক সেকশন থাকার জন্য হয় কি, যখন ওয়েবসাইটটা ডেভেলপ করা হয় তখন এটা শুধুমাত্র ডেভেলপারদের জন্য। আমি আগে কমান্ডটা লিখে নিই তারপর আমি বলছি আপনাকে। তো এখানে আমি লরেমের কিছু ডেমো ট্যাক্স দিয়ে দিলাম। তো মনে করুন যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা সেকশন,
হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত একটা সেকশনে রয়েছে। এখানে আমি যেভাবে দেখিয়েছিলাম যে ইউটিউবের সাইটে যে এইখান থেকে এই পর্যন্ত একটা সেকশন, এরকমভাবে মনে করুন যে এখান থেকে এই পর্যন্ত একটা সেকশন। তো একটা যখন ওয়েবসাইট তৈরি করেন অনেক সেকশন থাকে, তো ডেভেলপাররা তাদের কাজ করার সুবিধার্থে এটা কিন্তু ফ্রন্ট পেজে দেখা যাবে না বা এটা ডিজাইনের কোনো পরিবর্তন ঘটবে না। একটা ডেভেলপার আরেকটা ডেভেলপারকে হেল্প করার জন্যে বা নিজে বুঝতে পারার জন্য যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত একটা সেকশন স্টার্ট হয়েছে এবং এন্ড হয়েছে, তাহলে তাদের কাজ করতে সুবিধা হয় এবং কাজ করার সুবিধার্থেই সাধারণত এই কমেন্টগুলো দেওয়া হয়। আমি দেখাচ্ছি কিভাবে কমেন্টগুলো লেখা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমেন্টের স্টার্ট। তো কমেন্টের স্টার্ট যেহেতু এখানে হয়েছে, এখন এখানে এটা লেখার সাথে সাথেই সবগুলো টেক্সট কিন্তু একটু অন্য কালার হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কারণ কমেন্ট লেখার মানে কমেন্টের মধ্যে যা থাকবে সেটা কখনোই সামনে আসবে না। তো আমি সবটা কমেন্ট দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যখন আমি কমেন্টটা অ্যাড মানে শেষ করে দিলাম এবং শেষ করে দেওয়ার সাথে সাথেই বাকি যে কোডগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। তো এইখানে যে লেখাটা লিখলাম এখান থেকে এই পর্যন্ত আমি এখানে লিখে দিচ্ছি স্টার্ট, এবং এখানে আমি এটা কপি করে নিচে দিয়ে দিচ্ছি। এখানে লিখলাম আমি এন্ড। তো এখান থেকে এই সেকশনটা এই পর্যন্ত, এখানে বুঝতেই পারছেন যে এখানে কমেন্টটা লেখা হয়েছে এখানে ডেমো স্টার্ট এবং এখানে ডেমো এন্ড। এখন পরবর্তীতে যখন আমি কোনো কাজ করব তখন আমি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবো এই যে সেকশনটা এখান থেকে এই পর্যন্ত সেকশনটা কোন জায়গা থেকে শুরু হয়েছে কোন জায়গা থেকে শেষ হয়েছে। এটা শুধুমাত্র ডেভেলপারদের জন্য। মনে করুন যে আমি একটা সাইট ডেভেলপ করলাম একদম বড় একটা সাইট, এবং এটা যখন অন্য কোনো ডেভেলপার এটাকে ডেভেলপ করবে, ভবিষ্যতে যখন দরকার হবে যে অন্য কোনো ডেভেলপার সাইটটাকে ডেভেলপ করার জন্য, তখন হয়তো আমি অ্যাভেলেবেল নাও থাকতে পারি। তখন সে যখন সাইটে ঢুকবে তখন সে কিন্তু বুঝতে পারবে না যে কোন কোডটা আমি কী জন্যে লিখেছি বা কোন কোডটা কোথায় লেখা হয়েছে। তখন আমি এখানে কমেন্ট দিয়ে লিখব। সেক্ষেত্রে হবে কি, এমন আপনারা অলওয়েজ কমেন্ট ব্যবহার করবেন। সেক্ষেত্রে হবে কি, অন্য একটা ডেভেলপার যখন সাইটটা দেখবে তখন সে খুব ইজিলি বুঝতে পারবে কোন জায়গাটা বা কোন কোডটা কিসের জন্য লেখা হয়েছে। এটা শুধুমাত্র ডেভেলপারদের জন্যে এবং নিজে বুঝতে পারার জন্যে। আশা করি বুঝতে পেরেছেন। এবং কোনো টেক্সট যদি আপনি চান যে সেটা অ্যাজ এ কমেন্ট হিসেবে থাকবে, সেটা আপনি দেখাতে চাচ্ছেন না, তাহলে এই লেখার মাঝখানে মানে এইখানে যে একটা প্রথম ব্র্যাকেট, তারপরে একটা আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে দুইটা ড্যাশ, এখানে যদি আপনি ক্লিক করে দেন এবং এখানে যদি আপনি এটা শেষ করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা একটা কমেন্টের মধ্যে চলে গেছে। এটার আউটপুট আর ফ্রন্ট পেজে দেখা যাবে না। তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কমেন্ট কী জন্য লেখা হয়। এবং আপনারা বিভিন্ন সাইটে লক্ষ্য করবেন, যেরকম থিম ফরেস্ট বা এর মতো অন্যান্য সাইটে যেখানে আপনার HTML টেমপ্লেটগুলো সেল করা হয় এবং তারা যে টেমপ্লেটগুলো তৈরি করে এইগুলো এই সেমভাবে ডেভেলপ করা হয় এবং এই কমেন্টগুলো দিয়ে ডেভেলপ করা হয়। আদারওয়াইজ এখানে সাবমিট করার পর এখানে টেমপ্লেটগুলো রিজেক্ট হয়। কারণ ওয়েল কোড যদি আপনি না করতে পারেন তাহলে এটা হয়তো ফ্রন্ট এন্ডে আপনার আউটপুটটা ভালো আসছে, বাট এটা যখন কোনো ডেভেলপারের কাছে যাবে বা কোনো ডেভেলপার সেটা দেখবে, তখন সে ইজিলি আপনার যে স্কিল সেটাকে সে বুঝে ফেলবে যে আপনি খুব ওয়েল স্কিল না এই ব্যাপারগুলোতে, কারণ সেখানে আপনি কোনো কোড যদি ইউজ না করে থাকেন। তো অলওয়েজ আপনি যখন কোড করবেন তখন কমেন্টগুলো ব্যবহার করবেন। কোন জায়গা থেকে কোন সেকশনটা কোন জায়গা থেকে শুরু হলো, কোন সেকশনটা কোন জায়গা থেকে শেষ হলো, আশা করি আপনাকে আমি বুঝাতে পেরেছি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনি চাইলে আমার ফ্যান পেজে অথবা লিঙ্কডইনে অ্যাড হতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আর আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো যদি আপনি শুধু দেখেই যান তাহলে আপনি পরবর্তীতে যখন কাজ করতে যাবেন তখন অনেক প্রবলেম পড়বেন। আপনি এই ভিডিওগুলো দেখার সাথে সাথে বাসায় প্র্যাকটিস করুন, তাহলেই আপনার স্কিলটা খুব ভালোভাবে ডেভেলপ হবে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।